টিফিন এনেছিস রে? স্যান্ডউইচ বানিয়েছিলাম, মেয়েকে টিফিনেও দিলাম আর আমিও নিয়ে এলাম। আমি তো আজকে নাড়ু নিয়ে এসেছি। তাই? এই আমার দিবি কিন্তু। অবশ্যই দেবো, মা তো জানে তুই নাড়ু খেতে কত ভালোবাসিস, এই জন্য আজ একটু বেশি করেই পাঠিয়ে দিয়েছি। এবার কিন্তু খাবারটা খেয়ে নিতে হবে, হ্যাঁ? একটা বাইট নে চটাপট। আচ্ছা রানী, আমরা ক্যান্টিনে যাচ্ছি, হ্যাঁ তুই তাহলে চলে আসিস, আমরা এগোলাম। হ্যাঁ হ্যাঁ। জয়, কাজের এক্সকিউজ দেখিয়ে না খেয়ে থাকলে কিন্তু চলবে না। তোর ডায়েট চার্ট ওয়াইজ আমি সব কিছু নিয়ে এসেছি। জয়, ডক্টর তোকে কিন্তু ভালো করে খেতে বলেছে, সেটা তো করতে হবে রে বাবা। আরে বাবা খাবো, আমি কাজটা করে নিতে দে, তারপর খাচ্ছি। আচ্ছা, চিকেন স্টুটা তো অন্তত খাবি। দিয়েই দে, বুঝলি? খিদেও পাচ্ছে। সেটাই তো বলছি তখন থেকে। ওয়াও, দারুণ দেখতে লাগছে, দেখে মনে হচ্ছে দারুণ টেস্টি হবে। রিয়েলি? থ্যাংক ইউ। আমি সবকিছু নিজের হাতে বানিয়েছি, তোর ফেভারিট সব। আচ্ছা একটা কাজ কর তো, আমাকে খাইয়ে দে। জয়, তুই কিন্তু এত স্ট্রেস নিস না। এমনিতেই সামনের ফ্রাইডের ওয়েলকাম পার্টিতে হ্যাঁ বলে চলে এলি। তুই জানিস তোর ওয়েলকাম পার্টির জন্য বাড়িতে খুব হইচই লেগে গেছে। বড় বৌদি তো পুরো কোমর বেঁধে লেগে পড়েছে। নিজের ওয়েলকাম পার্টিতে নিজের শরীরটা তো ঠিক রাখতে হবে নাকি? সামনের শুক্রবার দুর্জয়ের অনারে ওয়েলকাম পার্টি। ওই দিন তো আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি। দুর্জয়ের কি সেটা মনে নেই?